আজকে আপনাদের দেখাবো কিভাবে চেন কয়েল মোটরে এটা আমি রিপেয়ারিং করেছি। এটার ভিতরে একটি রানিং কয়েল ছিল। সেই কয়েলের ভিতরে এখান দিয়ে এটা একটি সার্কেল হয়ে এই সার্কেলের ভিতর দিয়ে একটি সার্কেল হলো। এটি হচ্ছে স্টার্টিং কয়েল। আর এই যে আউটসাইডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইর দিয়ে যেটা আছে এটা হলো গিয়া রানিং কয়েল। তো এই রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের ভিতর থেকে আমি ক্যাপাসিটার কানেকশন বের করেছি। এই ক্যাপাসিটার বা কানেকশন বের করতে গিয়ে আমার এখানের এই জায়গাটা থেকে আমার একটা রিলে ট্রান্সফরমার ছিল, সেটা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর আমি এটা থেকে আমি ওই বুলেটকে খুলে আমি ওকে ডাইরেক্ট করেছি। ডাইরেক্ট করে তারপর সেটা থেকে আমার এই ক্যাপাসিটার কানেকশন তৈরি করেছি। তো স্যার ক্যাপাসিটার কানেকশন তৈরি করার বাকি ভিডিও আপনাদেরকে আমি পরে দেখাবো। তবে এই কানেকশনটি পুরো কমপ্লিট করে আপনাদেরকে আমি পরে পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলকে কিভাবে সংযোগ করে তারপর এটাকে এই ফ্যানটি কমপ্লিটলি চালিয়ে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি কাজটা করলাম। এটার ভিতরে একটি ফিউজের মতো একটা ব্লেড দেওয়া থাকে, মানে ফিউজ দেওয়া থাকে। এটাকে রেস্টেনও বলা যায়। রেস্টেনের মতো একটি জিনিস, সেটা অনেক সময় খারাপ হয়ে যায়। খারাপ হয়ে গেলে আমরা এই কানেকশনগুলোকে ডিরেক্টলি চালিয়ে দিই। রেস্টেনগুলো ওই মাপের ওই মানের সবসময় পাওয়া যায় না, কারণ হচ্ছে গিয়ে এগুলো চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে। তাই আমি এই ক্যাপাসিটারটা দিয়ে আমি আপাতত এটাকে চালাবো। এটা ওয়ালটন ব্র্যান্ডের 2.5 একটি ক্যাপাসিটার, যার পরিমাপ হচ্ছে 50 হার্টজ। আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে 70 সি ক্যাপাসিটি, 2022 সালের 12 একটি ক্যাপাসিটার। আমি এটা দিয়ে আপনাদেরকে কানেকশন করে চালিয়ে দেখাবো। দর্শক আপনারা দেখতে থাকুন, আমি এটাকে কমপ্লিট করে তারপর আপনাদেরকে বাকি ভিডিওতে দেখাচ্ছি। একটু ধৈর্য সহকারে দেখুন।